নমস্কার। আজ একটা মূল্যবান বই নিয়ে আলোচনা করব এবং যে বইটা লক্ষ্য এবং স্বপ্ন পূরণের অন্যতম চালিকা শক্তি হতে পারে, যে বইটা পৃথিবীতে যে সমস্ত মানুষ পরিবর্তন ঘটিয়েছে তাদের কাছে অন্যতম আকর গ্রন্থ। হ্যাঁ, বইটির নাম রিচ ড্যাডস ক্যাশ ফ্লো কোয়াড্র্যান্ট। রিচ ড্যাডস ক্যাশ ফ্লো কোয়াড্র্যান্ট বাই রবার্ট টি কিওসাকি। রবার্ট টি কিওসাকি এই বইটার মাধ্যমে সারা পৃথিবীর যে সমস্ত মানুষ আছে তাদের ইনকাম বা আয়ের নিরিখে চারটে কোয়াড্রেন্টে ভাগ করেছে। তার মধ্যে একটা লেফট সাইড বা বাম দিক আর একটা রাইট সাইড বা ডান দিক। চারটে কোয়াড্রেন্ট হলো ESBI, যার লেফট সাইডে আছে ES, রাইট সাইড বা ডান দিকে আছে BI। ই অর্থে এমপ্লয়ি, এস অর্থে স্মল বিজনেসম্যান অর সেলফ এমপ্লয়েড, বি অর্থে বিগ বিজনেসম্যান, আই ইনভেস্টর। ESBI, লেফট সাইডে ES, রাইট সাইডে BI। সারা পৃথিবীর যত মানুষ আছে তাদের ইনকামের বা আয়ের নিরিখে তার এই কনসেপ্ট রিচ ড্যাডস ক্যাশ ফ্লো কোয়াড্র্যান্ট। আলোচনা করতে গিয়ে প্রথম ই প্রসঙ্গে আসি। ই অর্থে এমপ্লয়ি। এমপ্লয়ি কারা? যারা কিনা অন্যের সিস্টেমে কাজ করে, অন্যের সিস্টেমকে ফলো করে, তার ফলে প্রতিদিনের নিরিখে কিংবা প্রতি মাসে একটা স্যালারি পায়। ই ক্যাটাগরির মানুষেরা সিকিউরিটি চায়, তাদের হাতে সময় নেই, ম্যাক্সিমাম তাদের জীবনটা লায়াবিলিটিসে কাটে। কিন্তু এই সিকিউরিটি প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে হ্যামারিং করে। যেহেতু অন্যের অধীনে তাদের কাজ করতে হয়, অন্যের অধীনে স্লেভারি করতে হয়, তাই নিজের বিশেষ কিছু করার থাকে না। লেবার ক্লাস এবং স্যালারিড পার্সনরা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তাদের হাতে বিশেষ টাকা পয়সা থাকে না, সময়ও নেই সময় ব্যয় করার। এবার আসছি সেলফ এমপ্লয়েড, এস অর স্মল বিজনেসম্যান। তারা তাদের নিজেদের কর্মক্ষেত্রের বস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল কিংবা ছোটখাটো ব্যবসায়ী, স্মল বিজনেসম্যান। এদের হাতে সময়ও নেই, কিন্তু দোকান বন্ধ হলে কিংবা আদালতে না গেলে উকিলেরা, ডাক্তার চেম্বার না খুললে তাদের হাতে ইনকাম আসে না। নো ওয়ার্ক নো পে। তাদের খুব বেশি
পয়সা হয়ে ওঠে না, কিন্তু তাদের সময়ও নেই, বিশেষ চিন্তার সময় নেই, সারাক্ষণের ব্যস্ততা। ই এবং এস ক্যাটাগরি কে রবার্ট টি কিওসাকি লেফট সাইডে রেখেছেন। এবারে আসছি বি ক্যাটাগরি, বিগ বিজনেসম্যান। তারা একটা সিস্টেম বিল্ড করে, যে সিস্টেম বিল্ড করে সেই সিস্টেমের অধীনে ই বা এমপ্লয়ি ক্যাটাগরিরা তারা কাজ করে। এরা কি চায়? ই এবং এস ক্যাটাগরি যারা লেফট সাইডে আছে তারা যেখানে সিকিউরিটি চাইছে, বি ক্যাটাগরির মানুষেরা ফ্রিডম চাইছে, টাইম ফ্রিডম। তারা যেহেতু এমপ্লয়ীদেরকে দিয়ে কাজ করায় তাই এদের হাতে সময় থাকে, এদের হাতে যে কনসেপ্টটা আছে ওপিএম অ্যান্ড ওপিটি। ওপিএম আদার পিপলস মানি, ওপিটি অর্থে আদার পিপলস টাইম। তারা অন্যের টাইমটাকে অ্যাসেট বানিয়ে তোলে। এমপ্লয়িরা তারা এদের সিস্টেমে যেহেতু কাজ করে তাই তারা, সাপোজ একজন বিজনেসম্যান তার কোম্পানির সিইও ম্যানেজার থেকে শুরু করে এরকম 10 জন এমপ্লয়িকে রেখে দিয়েছে। 10 জন প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। তাহলে একজন বি ক্যাটাগরির মানুষ 10 জনের 8 ঘন্টা করে সময়কে তিনি কাজে লাগাচ্ছে। প্রতিদিন তিনি 80 ঘন্টা অন্যের সময়টাকে কাজে লাগাচ্ছে। তার ফলে কি, অন্যের সময়কে যেহেতু কাজে লাগাচ্ছেন তিনি, তার হাতে প্রচুর সময় আছে, টাইম ফ্রিডমটা তিনি পাচ্ছেন এবং সেই সময়ে একটার পর একটা বিজনেস তিনি বাড়িয়ে তুলছেন এবং এদের হাতে টাকা পয়সা আছে। তার সাথে সাথে ওপিএম অন্যের মানিটাকে তিনি কাজে লাগাতে পারছেন। সুতরাং বিজনেস ক্লাস এমন একটা ক্লাস, তারা সিস্টেমের ক্রিয়েটর, সিস্টেম বিল্ডার। সিস্টেম বিল্ড করার জন্য টাইম ফ্রিডমটা চলে আসছে এবং সেই টাইম ফ্রিডমের পরবর্তী পর্যায়ে অন্যের সময়টাকে, অন্যের মানিটাকে কাজে লাগানোর জন্য মানি ফ্রিডমটাও তিনি পেয়ে যাচ্ছেন। এবং তার থেকে বড় কিছু ইনভেস্টর একই, তিনি ওপিএম ওপিটি কে কাজে লাগিয়ে একটার পর একটা বিজনেস বাড়িয়ে তুলছে। রবার্ট টি কিওসাকি বলছেন এই পৃথিবীতে প্রত্যেকে কিন্তু সেম চিন্তা চেতনা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। উনি বলছেন যে মাইন্ডসেট, থট প্রসেস একটা কোয়াড্রেন্টের সঙ্গে অন্য কোয়াড্রেন্টকে আলাদা করে দেয়। তিনি একটা পথ বলে দিয়েছেন। ই ক্যাটাগরির মানুষের থট প্রসেসটা যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে বিতে তিনি পরিবর্তিত হতে পারেন। এটাই হচ্ছে উইল পাওয়ার, ইন্টেন্ট একটা মানুষকে চেঞ্জ করতে পারে। ওপিএম ওপিটি এমন একটা সিস্টেম,
সেই সিস্টেমটাকে সিস্টেম বিল্ড করতে সাহায্য করে এবং অন্যের শ্রমটাকে কাজে লাগানোর জন্য রসদ যোগায়। এরা যখন প্রত্যেকটা মুহূর্তে সিকিউরিটি চাইছে, সিকিউরিটি চাওয়া মানে ইনসিকিউরড অবস্থায় আছে, মানিটারি ইনসিকিউরনেস, টাইমের ইনসিকিউরড সিচুয়েশন এদেরকে প্রত্যেকটা মুহূর্তে গ্রাস করে। যেহেতু অন্যের স্লেভারি এদেরকে করতে হয়, বি এবং আই ক্যাটাগরি স্লেভারি এদেরকে করতে হয়, তাই নতুন কিছু ভাবার মতো এদের পরিস্থিতিও থাকে না। কিন্তু থট প্রসেসটা এদেরকে এই ক্যাটাগরি থেকে বিতে ট্রান্সফার করতে পারে, ই এবং এস কে বিতে ট্রান্সফার করতে পারে। এবং রবার্ট কিওসাকির রিচ ড্যাডস ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট সেই ট্রান্সফারের কথা বলছে। তাহলে পৃথিবীতে যে সমস্ত মানুষ পরিবর্তন ঘটিয়েছে, বিল গেটস, জো বেজোস, তাদের কথা যদি ধরি, এইভাবে পরিবর্তন হয়েছে। ইন্টেন্ট ক্লিয়ার করে নির্দিষ্ট লক্ষ্য, থট প্রসেস তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ধীরুভাই আম্বানি, মুকেশ আম্বানি, তাদের কথা যদি বলি, একই। পেপল একই। যারা পৃথিবীতে পরিবর্তন ঘটিয়েছেন তাদের একটাই ভাবনা, তাদের থট প্রসেস তাদেরকে সব সময় গো অ্যাহেড এই মন্ত্রটা তাদেরকে বারবার সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। সুতরাং একটা কোয়াড্রেন্ট থেকে অন্য কোয়াড্রেন্টে পৌঁছানোর জন্য শুধু চিন্তার পদ্ধতিটার পরিবর্তন দরকার, তাহলেই সম্ভব। তাহলে আমি বলবো রিচ ড্যাডস ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট এই বইটা প্রত্যেকের পড়া দরকার এবং থট প্রসেসটা চেঞ্জ করা প্রয়োজন। থ্যাংক ইউ। এসএম থটস, পজিটিভ টক্স।